মমতা ব্যানার্জি যখনই পশ্চিমবাংলায় কিছু হয় আমি তো কিছু জানি না, আমি তো জানতেই পারিনি। পাথর বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে আমি তো জানতামই না। পাথর গল্পের যে অপা আমি জানতামই না। আচ্ছা এখানে রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে আমি তো জানতাম না। তো সেই রকম ভাবে এই তৃণাংশু যে ওদের যে যুব মোর্চার ছাত্র মোর্চার যে সভাপতি আছে ওনার সাথে ছবি দেখা গেছে, অভিষেক ব্যানার্জির সাথে ছবি দেখা গেছে, সবার সাথে ছবি দেখা গেছে, অথচ বলছে কিনা আমাদেরও দল করে না। এটা বলে পশ্চিমবাংলার মানুষকে আর উল্লু বানানো যায় না। এটা মনে রেখো, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, এবং পশ্চিমবাংলার মানুষ এখন টিএমসিকে এবং মমতা ব্যানার্জিকে সবাই ছি 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 করছে। দেখুন সভাপতি এরা তো দায় অস্বীকার করবেই, কারণ এরা ভালো মতোই জানে এরা পুলিশকে দিয়ে সবসময় এইসব কাজ করে। পুলিশ সরে গেলে আর এই যে গুন্ডাগুলো যে নাম বলছো না, এরা কারা? এরা টিএমসির একজন ক্যাডার। প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা হাই স্কুলে এই ইউনিয়ন করে ছাত্রদেরকে পড়াশোনা করতে দেয় না। তাদের ওপর টর্চার, তাদের ওপর নির্যাতন, এবং সুন্দর মহিলা দেখলে তাদের ওপর ধর্ষণ। এই কালচারে চলে এসছে এই টিএমসি সরকার। দেখো মমতা ব্যানার্জি 2021 সালে একটা স্মার্টলি মুভ করেছে, যেখানে যেখানে বিধায়করা হয় সেখানে সেই কলেজের সেই হচ্ছে প্রেসিডেন্ট হয়, ঠিক আছে, চেয়ারম্যান হয়। যেখানে আমাদের 77টা বিধায়ক জিতেছে প্রত্যেকটা জায়গাকার সেখানকার যে তোমার চেয়ারম্যান পদ পাওয়া উচিত সেই বিধায়ক, সেই বিধানসভার 1 নম্বর নাগরিক সেই বিধায়ককে সেই পদ থেকে রিজেক্ট করে দিয়ে ডিএম এর মারফত তাদের ক্যাডারকে ঢুকিয়ে এইভাবে তারা পরিচালনা করে। আর তার ফলস্বরূপ বিভিন্ন জায়গায় রেপ, ছাত্রদের ওখানে ভোট হয় না, ইউনিয়ন বাজি হয়, ওখানে ড্রাগস চলে, ওখানে ধর্ষণ চলে। এই শিক্ষা মাস্টারদের চাকরি নিয়ে খেলছে এবং স্টুডেন্টদের লাইফ নিয়ে খেলছে।